রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার। রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার ৫৮কে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত সালাম শেখের ছেলে, সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী নেতা তোফাজ্জল শেখ তোফা ৩৮। একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে, সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মোহাম্মদ লোকমান শেখ ৩৫। উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বার শেখ ওরফে দোয়াত শেখের ছেলে মোহাম্মদ আশিকুল শেখ ওরফে ভাসান শেখ ২৮ ও উপজেলার কাছরন্দ গ্রামের মোহাম্মদ কালাম শেখের ছেলে মোহাম্মদ জনি শেখ ৩৪। বুধবার রাতে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা সুশীলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন গত ২৩ সেপ্টেম্বর বড় ভাই সুনীল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। শামীমা পারভীন বলেন, এই ঘটনায় মামলা হওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ফোর্সদের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী নেতা তোফাজ্জল শেখ ওরফে তোফা ৩৮ এবং লোকমান শেখ ৩৫ ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ভিকটিম সুশীলকে হত্যার বিষয়ে নিজেদেরকে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেয়া তথ্যে অনুযায়ী সুশীল হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত মোহাম্মদ আশিকুল শেখ ওরফে ভাসান শেখ এবং মোহাম্মদ জনি মোল্লা ৩৪কে গ্রেপ্তার করা হয়। হত্যার মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভীন। সোহাগ মিয়া, জিবি নিউজ।